বাপি, তুমি কি এখন ব্যস্ত? না না, আমি এখন ব্যস্ত না। কি হয়েছে বলো? দাদু ভাই খালি আমাকে বিরক্ত করছে। দাদু ভাই কি করেছে? দাদু ভাই সকাল থেকে বলছে যে চা খাইনি, বলছে কাউকে চা দিতে। তোর মা কি করছে? মা তো ওই দিদুন ফোন করেছে, দিদুনের সঙ্গে কথা বলেই যাচ্ছে। তো এখন যে কি করি? বাপি, তুমি না হয় দাদু ভাইকে চা দিয়ে আসো, তাহলে আমাকে আবার বিরক্ত করবে। আরে আমি কাজে যাব না? তুই কি যে বলিস না বাবু। আর তোর দাদু ভাইটাও হয়েছে। আরে একদিন চা না গেলে কি হয়েছে? আমি সত্যি লোকটার নোনাটা দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। যা যা, তুই যা। না না, আমি আগে যাব না, তুমি বরঞ্চ আগে যাও, নাহলে দাদু ভাই আমাকে দেখলে আবার বিরক্ত করবে। ধুর, ভালো লাগে না। বাবা, হ্যাঁ? এই সকাল সকাল তুমি কি শুরু করেছো বলো তো? ও সুমন, আমি আবার কি শুরু করলাম বাবা? তুমি গুড্ডুকে বলেছো চা করতে, ও তোমার চা দেবে এখন? ইয়ে মা, দাদু ভাই কেন চা করবে? কত ছোট দাদু ভাই আমার। আসলে কি জানিস, বৌমাকে দুবার বলেছিলাম চা করতে, কাজে ব্যস্ত, হয়তো সময় পাইনি। আমি তোকে বলার জন্য বলেছিলাম। আসলে কি জানিস বাবা, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। কিছু না খেলে ওষুধটা তো খেতে পারবো না রে। ঝুম, এই ঝুম। কি হয়েছে নাকি? সকাল সকাল তো চিৎকার করছো কেন সারের মতো? বাবাকে চা দেওয়ার কথা ছিল তোমার? হ্যাঁ বলেছিল, তো কি করবো? তো দাওনি কেন? আমার মাথা খারাপ করে দিচ্ছি সকাল থেকে। তুমি কি মনে করো আমি কি ঘরে বসে গাব জাল দিই? আর কোনো কাজ নেই আমার? এই যে তুমি সকালবেলা অফিস বেরোবে, ছেলের টিফিন এগুলো কে করে দেবে? আমার বাবা না? মুখ সামনে কথা বলো। সুমন, আমার জন্য তোরা আর এইভাবে অশান্তি করিস না। পেরে কুটে আগুন দিয়ে পেতনিটাকে আলগোছে। ঝুম, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। বৌমা, তোমরা এইভাবে নিজেদের মধ্যে অশান্তি করো না। আমার ভুল হয়ে গেছে চা খাওয়ার কথাটা বলা। ঠিক আছে, আমি না হয় পরে নিজেই চা করে খেয়ে নেব। তোমরা আর অশান্তি করো না। তোমরা যাও, যে যার কাজে যাও। রোজ সকাল সকাল এরকম অশান্তি না দেখতে পারলে তো আপনার পেটের ভাত হজমই হয় না বাবা। ঝুম, বাবু। তোমার তো দেখছি ভালোই সাহস বেড়েছে। মারবে? মারো দেখি কোন সাহস। বাবা, আমি রেডি, স্কুলে দিয়ে যাবে না? চলো। ও দাদু ভাই, যাও তুমি বাড়িকে নিয়ে স্কুলে যাও। বাবু, মাথা গরম করিস না, দাদু ভাইকে নিয়ে স্কুলে দিয়ে কাজে যা। বাবু, একটু শুনবি? তুমি যাও। হুম? বলো। দুদিন হলো আমার সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে। আসার সময় একটু আনতে পারবি বাবা? কাজে বেরোনোর সময় তোমার যত কাজের কথা মনে পড়ে, তাই না বাবা? তোমার যে ওষুধটা শেষ হয়ে গেছে, তুমি আগে বলনি কেন? দুদিন ধরে কি করছিলে তুমি? তুই পরশুদিনই বলেছিলি কাজ থেকে আসার সময় ওষুধটা নিয়ে আসবি। ও, তাহলে হয়তো ভুলে গেছি। তো তুমি তো আমাকে আরেকবার মনে করে দিতে পারতে, কি পারতে না? তাহলেই তো আমি নিয়ে আসতাম। তুই বলেছিলি আজ সকালে মনে করিয়ে দিতে বাবা।
মানে তোমার ঠোঁটের গোড়াতে সব সময় কিছু না কিছু লেগে থাকে না, মানে যেন তেন প্রকারে আমাকেই কাঠ গড়ায় দাঁড় করাতে হবে তোমাকে। আমি এখন আসি, আসার সময় দেখছি নিয়ে আসতে পারি কিনা, ঠিক আছে? বাবু, আমি এখন তোদের খুব বিরক্তের কারণ হয়ে গেছি, তাই না? দেখো বাবা, এই সকাল সকাল ন্যাকা কান্না কেন না তো, বললাম তো এনে দেবো। এখন দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। সাবধানে যাস বাবা। দুঃখা দুঃখা। এই ছেলেকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি, বড় করেছি, আর চাকরি করছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। যখন ওর জ্বর হতো ও খুব কষ্ট পেত, তখন কত রাত জেগে ওর সেবা করেছি। কখনো খেলতে গিয়ে ওর হাত পা ভেঙেছে, রাতের পর রাত ওর মা আর আমি জেগেছি। ওর যাতে আর্থিক কষ্ট না হয় তার জন্য দিন রাত পরিশ্রম করেছি, যাতে ও মুখ তুলে সবার কাছে দাঁড়াতে পারে। যখন যে খেলনাটা ওর পছন্দ হয়েছে সেই খেলনাটাই ওর হাতের সামনে তুলে ধরেছি। যে খাবার ওর সব থেকে পছন্দের সেই খাবারটা ওর মুখের সামনে এনে দিয়েছি। মায়ের কাছে যখন বকা খেত, মার খেত, আমি আমার বুক দিয়ে ওকে আগলে রাখতাম। যখন বড় হলো, এই বৌমাকে ভালোবেসে বিয়ে করতে চাইলো, মাকে বলতে সাহস পাচ্ছিল না। এই বাবাকেই আবদার করে বলল, বাবা আমি ঝুমাকে বিয়ে করতে চাই, ওকে খুব ভালোবাসি। আমি ওর কথা রাখতে ওর মায়ের সাথে ঝগড়া করে হলেও ওর বিয়েটা দিলাম, যাতে ও সুখে শান্তিতে সংসার করতে পারে। আর সেই ছেলে ওমা, অনেক তো বেলা হলো, ভাত হয়েছে, খেতে দেবে আমাকে? হ্যাঁ, অবশ্যই দেব, কেন দেব না? এমনিতেই তো সারা সংসারটাই খেয়ে বসে আছে। দাঁড়ান, দিচ্ছি। কি গো, তাড়াতাড়ি খেতে এসো, ভাত বেড়ে বসে আছি তো। কি হলো? আরে তুমি বাড়ো না, আমি আসছি বললাম তো, বিরক্ত করছো কেন? এত সেবা করছি তো খুব গায়ে লাগছে না? যখন আমি থাকবো না তখন আমার মূল্যটা বুঝবে, তখন মনে হবে এই বিরক্ত করা মানুষটাই ভালো ছিল। ঝুম, এই ঝুম। হ্যাঁ বলো, ডাকছিলে? এটা না, এটা তুমি আগের সপ্তাহে বললে না তোমার মায়ের শাড়ি, ওটাই নিয়ে এসেছি। তুমি এনেছো? শোনো, আচ্ছা তুমি ড্রেসটা ছেড়ে না, আমি তোমার জন্য টিফিন বানিয়ে আনছি। বাবু, তুই খুব ক্লান্ত, তাই না রে? হ্যাঁ, ওই একটু। তা বাবু, মানে আমার ওষুধটা এনেছিস? এ হে, আমি একদম ভুলে গেছি বাবা। আমি কালকে ঠিক এনে দেবো, তুমি দেখো, কালকে আমি আনবোই আনবো। এই, বাবুর জ্বরের ওষুধটা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ, সব ওষুধ এনেছি, তাড়াতাড়ি খাইয়ে দাও। এটা কর, আমার সোনাটাকে সুস্থ করে দাও, ওর সব রোগ ব্যাধি আমাকে দাও ঠাকুর।
আমাকে দাও। এ মা, তুমি বোকার মতো কাঁদছো কেন গো? বাবু ঠিক হয়ে যাবে, দেখবে। এরকম পাগলামি করো না তো। তোমাকে কতবার বলেছিলাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তোমাকে কেউ আমার মতো ভালোবাসবে না, আমার মতো আগলেও রাখবে না। এখানে এখানে কেউ তোমার মূল্য দেবে না গো। সবাই নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকবে। তুমি বেকার তাদের নিয়ে খুব চিন্তা করতে। তারা এখন অনেক বড় হয়ে গেছে। আজ আজ তোমার প্রয়োজন ফুরিয়ে এসছে গো। তুমি তাদের কাছে একটা উদ্বাস্ত। তুমি তুমি চলে এসো আমার কাছে। আমি আমি তোমার অপেক্ষায় আছি।